বেশ কিছুদিন আগের ব্লগ শেয়ার করতে যাচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তখন সারা দেশে কোনো গন্ডগোল ছিল না, ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। একটা বেবি পিঙ্ক ড্রেস পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলাম, যাব একটি বেবি শাওয়ারের প্রোগ্রামে। বেবির জন্য কিছু গিফটস আর বেবির মায়ের জন্য খাবার নিয়ে রওনা দিয়ে দিলাম। আমার ফ্রেন্ডের বেবি শাওয়ার প্রোগ্রাম, খুব ছোট করে ঘরেই ফ্রেন্ডসদের নিয়ে একটি ছোট করে প্রোগ্রাম করেছে। ছোট প্রোগ্রাম হলেও খুব সুন্দর করে সবকিছু অর্গানাইজ করেছে। রোস্ট, পোলাও, মিষ্টি, পায়েস, আর সাথে ছিল আম্মুর বানানো পিঠা আর রোল। আর এদিকে দেখেন আমার ফ্রেন্ডকে কত মিষ্টি আর সুন্দর লাগছে। আসলে মা হওয়ার অনুভূতিটাই মনে হয় এরকম, একজন মেয়েকে ভিতর থেকে স্নিগ্ধ করে দেয়। খুব সুন্দর একটি কেক অর্ডার করেছিল, কিন্তু এখানে ও বর্ণনা করছে যে কেকটা একদম উল্টে গিয়েছিল যখন ওরা অর্ডারটা আনতে যায়। এখানে আজান ওর ভাইয়ের সাথে বেলুন খেলছিল, আর ওর এই আঙ্কেলটা ওকে বিরক্ত করছিল। পুরো প্রোগ্রামটা জুড়ে ওকে এই আঙ্কেলটা বিরক্ত করেছে। যাই হোক, আমার আরেকটা ফ্রেন্ড আসার কথা ছিল, ওর আসতে লেট হচ্ছিল, তো আমরা এই জন্য ছবি তুলতে চলে গেলাম। ওকে আসলে আলট্রা করার সময় ডাক্তার বলে দিয়েছিল যে মেয়ে হবে, এই জন্য আমরা সবাই বেবি পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছি। আর এখানে সাজসজ্জাটাও বেবি পিঙ্ক কালারের হয়েছে। কিছুক্ষণ পরে আজানের আব্বু অফিস থেকে চলে আসে। আমি বাসা থেকে আমার বোনের ছেলে আর আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওখানে। আমি ইচ্ছা করি আজানের আব্বুকে আর আজানকে ব্লু কালারের জামা পরিয়েছিলাম, কিন্তু ওখানে যেয়ে দেখি ভাইয়াও ব্লু কালারের জামা পরে আছে। এরপর আজানকে কোলে নিয়ে ওরা কেক কাটছিল। কেক কাটার আগে আজান কারো কোলেই যাচ্ছিল না, কিন্তু যখন দেখলো কেক কাটছে তখন ও চুপচাপ কোলে বসেছিল। আজানের আবার কেক খাওয়ার চেয়ে কেক কাটা বেশি পছন্দ, তো ও কোলে বসে শুধু কেক কেটে নেমে চলে আসতে যাচ্ছিল, কেক খায়নি। এরপর এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। কেক কাটার প্রোগ্রাম শেষ হওয়ার পরে এরপর উর্বি মাদারের জন্য প্লেট রেডি করা হচ্ছে এখানে। যদিও ও এখানে ওর কিছুই খায়নি, ও শুধুমাত্র ফটো সেশন করার জন্যই এই প্লেটটা রেডি করা। এরপর ভাইয়ার সাথে কিছুক্ষণ ফটো সেশন করলো, খুব সুন্দর লাগছে দুইজনকে, মাশাআল্লাহ। ওর প্রোগ্রামটা আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু সবার ব্যস্ততার কারণে আসলে প্রোগ্রামটা করতে অনেক লেট হয়ে গেছে। বেবি শাওয়ারের 10-11 দিন পরই বেবি জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, মা এবং বাচ্চা দুইজনই সুস্থ আছে। ইনফ্যাক্ট বেবির বয়সও 1 মাস প্রায় হয়ে গেছে। এরপরে আমাদের খাবার সার্ভ করা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা বেশ টেস্টি ছিল, কিন্তু স্পাইসি হওয়ার কারণে বাচ্চারা তেমন খেতে পারেনি। খাওয়া দাওয়া শেষ করার পরে মোটামুটি সব গেস্টরা চলে গিয়েছে। এরপর আজান পুরা বাসা ফাঁকা পেয়ে একা একা দুষ্টমি করছে। এরপর কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড, ওর হাজবেন্ড আর ওর আপুরা সবাই চলে আসে। তো আমরা সবাই আপুর বেবিকে নিয়ে আর আজানকে নিয়ে দুষ্টামি করছিলাম। এরপর গোল হয়ে বসে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি। আর এই দেখেন আজানের অবস্থা, ওদের দুষ্টামি দেখে আমরা এখানে হাসাহাসি করছিলাম। সবকিছু মিলে খুব ভালো কিছু সময় কাটিয়েছি ফ্রেন্ডদের সাথে। আসলে ফ্রেন্ডদের সাথে যতক্ষণই সময় কাটে খুব ভালো সময় কাটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।